সেই সমস্ত মানুষের আল্লাহ শাহবানোর রাইতে শবে বরাতর রাইত আছে লাইলাতুন নিসফি মিন শাহবান হয়েছে হাদিস শরীফ। লাইলাতুন নিসফি মিন শাহবান অর্থাৎ শাহবানোর অর্ধ শাহবানোর রাই নিসফি মিন শাহবান। এই শাহবান মাসও ওই সমস্ত মানুষের নেকি করিও গুনাহ মাফ করাইতে পারতো না বলে খেরা বলে যারা শিরিক করেন, শিরিকর কাজের সাথে যারা জড়িত, বলে শিরিক কিলা আমরা তো শিরিক করি না, তাইলে শিরিকের ওয়াজ আমরা দরকার নাই। বলে আমরা শিরিক করি, খতায় শিরিক করি, খতার দ্বারা আমরা শিরিক করি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝিলেইবা। খতাটারে আমরা মামুলি খতা হিসাবে ব্যবহার করি, যে খেত তো রইয়া তৈছি বা ও কাজটা আমি করছি, বাকি বাজু আল্লাহর ইচ্ছা, তো এই অর্ধেক আমি করছি আর অর্ধেক আল্লাহ করতাম। যদি নিয়ত এইরকম হয়ে যায়, নিয়তর মধ্যে যদি এটাই হয়, তো এটাই হলো খতার শিরিক। খতার শিরিক এটা। আমলের ক্ষেত্রে শিরিক আছে, আমলের ক্ষেত্রে ও শিরিক হয় যদি কোনো মানুষে আমল করে আল্লাহর সন্তুষ্টি সারা দুনিয়ার কোনো সন্তুষ্টির লাগিয়া, যেমন শিরিক যদি করে, রিয়া যদি করে, দান করার পরে যদি মনে করে এটা এই দানটা দানশীল, দানবীর, দাতা, বিভিন্ন প্রকার গুণা আছে আর আমলের ক্ষেত্রে, তখন এই শিরিক হইল তার আমলীয় শিরিক। তাওহীদের ক্ষেত্রে শিরিক আছে, যদি কোনো মানুষে আল্লাহর সমপরিমাণ অন্য কোনো মাখলুকরে মনে করিলে, এটা হইল তাওহীদের আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে শিরিক। আর একটা শিরিক হইল গণকর কাছে যদি কোনো মানুষ তার ভাগ্য গণনা করার লাগি যায়। গণক বুঝইনি, মাঝে মধ্যে দেখুন যেন আমরা গাঁও গ্রাম লইয়া বান্দর লইয়া একটা মটিয়া পাখি, ময়না পাখি লইয়া বিভিন্ন ট্রেনিং দিয়া লইয়া আমরা কাছে, আমরা মা বই নহলে আমরাও অনেক সময় দেখিছেন আমার জীবনে এত অশান্তি, এত ঋণ, এত অশান্তি করে দেখি আজ ভাগ্য গণনা 20 টাকা দিলাম, 20 টাকা দিয়ে ভাগ্য জানিলাম, ইলা হয়নি 30 টাকা 50 টাকা দিয়া। এটা হইল আকীদাগত শিরিক। হাদিস শরীফে বড় কঠোর কথা হয়েছে যে এই সমস্ত মানুষের গণকর কাছে নিজের ভাগ্য গণনার চেষ্টা করে, তার ইমান পর্যন্ত যায়, 40 দিন পর্যন্ত তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এইলা কঠোর কথা হয়েছে, এইটা হইল শিরিক। তাইলে আমরা শাহবানোর নিয়ামত হওয়ার লাগিয়া, শাহবানোর অর্ধচন্দ্র যে আইব 14 দিবাগত রাজ্যে আইব, এই রায় মাফ হওয়ার লাগিয়ে আমরা প্রস্তুতি হইলে আমরা শিরিক মুক্ত, নিজের ইমানকে শিরিক মুক্ত করতাম। 2 নম্বর কর্মসূচি হইল আও মুশাহিরিন। আল্লাহ রসুলে কইন যেই সমস্ত মানুষের অন্তর সোফা নাই, অর্থাৎ হিংসুক যেই সমস্ত মানুষ, যারা ভিতরেও হিংসার বিভিন্ন রূপ আছে। আমরা হিংসা কেউ মুখে করি, কেউ অন্তর অন্য যদি বালা দেখিলাই, তাইলে মনের মধ্যে যদি দেখা যায় যে একটু জ্বলে, এটা হইল একটা হিংসা। এই হিংসা কিতা করবো হুজুর, আমি যদি হিংসা করি সমস্যা কিতা? সমস্যা হইল হাদিস শরীফে হয়েছে ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার আল হাতাবা। তোমরা হিংসা থাকি বাঁচিয়া থাকো। হাদিস শরীফে আল্লাহ রাসূলে কইন ইয়াকুম, তোমরা বাঁচিয়া থাকো, ওয়াল হাসাদ, হিংসা থাকি তোমরা বাঁচিয়া থাকো। আল্লাহ রাসূলে যে জিনিস থাকি বাঁচিয়া থাকার কথা বলছেন, এই জিনিসটাকে আমরা বাঁচার দরকার আছে না নাই? বাঁচতাম। যদি বাঁচিতে ফায়দা কি তৈব, যদি আমি হিংসা থাকি বাঁচি, তাইলে আমার অন্তরটা বালা থাকবো, আমার অন্তরের মধ্যে অশান্তি থাকতো না, রাজ্যের যে ঘুমটা এটা প্রশান্তিময় ঘুম হইব। আর যদি অন্তর হিংসা লইয়া ঘুমাই, এই ঘুমটাও অশান্তিকর, অস্বস্তিকর হয়। সামাজিক অবস্থান ও সামাজিক মহব্বত থাকে না, দূরত্ব বাড়ে, একে অন্যের মধ্যে দূরত্ব বাড়ে। হিংসার আর একটা রূপ হইল যে অমুকর ভয় দেখা যায় ডিগ্রি পাস করে দিয়েছে, তো হিংসুক যে কইব মাত্র না ডিগ্রি পাস করছে তো কি তৈছে চাকরি পাইয়া আর ইলাও দেখুন জানিলাও কথার দ্বারা প্রকাশ পায় হিংসা। হে ডিগ্রি পাস করছে দেখি তৈছে চাকরি পাইয়া আর যখন দেখা গেল চাকরি পাইলিছে, তখন কইলা চাচা এ তো চাকরিও পাইলিছে। এখন হিংসুক যে ব্যক্তি কইব চাকরি পাইলেও তো কি তৈছে, আগে বেতন পাইয়া আর বেতন ছুটিয়া আর এইটা হইল হিংসার একটা ভাব প্রকাশ। এইভাবে বিভিন্নভাবে আমরা হিংসার বহিঃপ্রকাশ করে দিতাম পারি। আল্লাহ রসুলে কইল আমার উম্মত হল তোমরা হিংসা থাকি বাঁচিয়া থাকিও। যদি হিংসা থাকি বাঁচো না, যত নেক আমল করবাই, এই নেক আমলকে যেইভাবে বনের কাঠে যেইভাবে গাছের লাকড়ি দিয়া
আগুনে যেইভাবে লাকড়িরে জ্বালাইয়া ফুরাইয়া ছাই বানাইলায়, যদি তুমি আমল করিয়া হিংসা করো তাইলে তোমার আমল রে এইভাবে হিংসায় জ্বালাইলা। অর্থাৎ তুমি কিয়ামতের দিন নেকি লইয়া উঠতে এই সুযোগ নাই, দুনিয়ায় থাকতে নেকি জ্বলি গেছে। নেকি জ্বলায় কিতায় আগুনে জ্বালায় লাকড়ি, আর হিংসায় জ্বালায় আপনার আমার নেক আমল। এই কারণে আল্লাহ রসুলে হাদিস শরীফ হইন যে 2 গুরু মানুষের শবে বরাতর রায় মাফ হইতো নাই। 1 নম্বরে যারা মুশরিক ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, আর 2 নম্বর হইল যারা হিংসুক মানুষ। হাজিরিন, আরো হাদিসও হয়েছে হিংসা সম্পর্কে যে লা ইয়াজতামিআন ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ। আল্লাহ রসুলে হইন 2 জিনিস কোনো মুমিনের অন্তর একত্রিত হইতো নাই। হ্যাঁ, 2টা তাকে যে কোনো একটা গ্রহণ করতে হইব। 2টা অপশন, হয় তুমি হিংসা গ্রহণ করবা ইমান যাইব, আর নইলে তুমি ইমান গ্রহণ করবা হিংসারে ডিলিট করতে হইব। ইমানের মধ্যে 2 জিনিস একসাথে জায়গা দেওয়া যাইতো না। কলব অন্তরের মধ্যে ইমান কোন জায়গার থাকে? কলবর মধ্যে থাকে। তাকওয়া কোন জায়গার থাকে? কলবর মধ্যে থাকে। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ রাসূলের নিজের আঙ্গুল দিয়ে ইশারা করিয়া দেখাইছে যে তাকওয়া হইল ও জায়গা, তাকওয়া হইল ও জায়গা, তাকওয়া হইল ও জায়গা 3 বার কইছেন। এর অর্থ হইল তোমার অন্তর ঠিক, তুমি তাক মুত্তাকি হইবাই। আর যদি তুমি মুত্তাকি হইতে পারো, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। সূরা নাবার মধ্যে আল্লাহ কই যারা মুত্তাকি হই যাবা, যারা কলব ঠিক হই যাব, অন্তর ভালো হই যাব, এরা মুত্তাকি হই যাব। আর মুত্তাকি হল দুনিয়ায় তো সফল, কিয়ামতের দিনও আল্লাহর কাছে সফল হইয়া উঠব। ফরক সুবহানাল্লাহ। তাইলে আজকের বয়ানের মূল উদ্দেশ্য হইল আমরা শাবান মাস যে সামনে আসছে, আমরা মুত্তাকি হইতে হইব, কলব সাফা করতে। হিংসা এমন ক্ষতিকর একটা জিনিস। আল্লাহ সূরা নাসর মধ্যে শিখাইয়া দেন দোয়া, আমরা দোয়া শিখাইয়া দেই, ফরো তোমরা ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। বুঝুক এটা তাই বাঁচার কথা আল্লাহ কই, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইও। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসার শররিয়ত থাকি, ক্ষতি থাকি আল্লাহ তুমি আমরারে বাঁচাও। হিংসা থাকি মানুষের বদ নজর লাগে। আপনি যেমন ধরো খদুর গাছ লাগাইছেন, আমার দেখিয়া কত ধরে গেছে 10-12টা এগুলোকে দেখিয়া আমার হিংসা আইছে। দেখিয়া আমি হিংসা হওয়ার পরে আমি দেখো ইয়া মাবুদ যা অবস্থা, এই গাছের মধ্যে কিতা এত লাউদর লোক, এটা আমার হিংসার একটা বহিঃপ্রকাশ। আর এই যে এই কথার মাধ্যমে আপনার সর্বনাশ হয়ে গেছে। এই কারণে তো আল্লাহ কুরআন শরীফ ও সূরা নাসর মধ্যে কিতাব হয় ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ হাসাদর অর্থাৎ হিংসা ক্ষতি থেকে আমারে বাঁচাইও। হাসাদ বড় ক্ষতিকর জিনিস। হাসাদে খালি আপনার ক্ষতি করতো না, আপনি যে হিংসা করলো আপনারও ক্ষতি, আর যার দিকে আপনি হিংসা নজরে চাইলা তারও ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়নি নয়, আমার হিংসার দ্বারা আমিও ক্ষতিগ্রস্ত হইলাম, আমি হিংসা করলাম, আমার ইমান নষ্ট হয়ে যাব। ইমান আর হিংসা হাসাদ একসাথে আল্লাহ রাখেন না। আমার ইমান নষ্ট হয়ে গেল, আমার আমল রে জ্বালাই লিল, যে এইভাবে আগুইনে লাকড়িরে জ্বালাইয়া ছাই করে মানুষের নেকির যত নেকি আছে সমস্ত নেকিরে হিংসায় ওলা ছাই করিলা। এই কারণে বড় গুরুত্ব দিয়া হয়েছে যে ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা তাকুলুন নার আল হাতাব, তোমরা হিংসা থেকে বাঁচিও। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটা জানাজার নামাজ পড়িয়া আইলাম। জানাজার নামাজ পড়িয়া আইলাম, বুঝলাম জানাজার নামাজ পড়িয়া দেখলাম ও জিনিস, খেয়াল করলাম ও জিনিস। যদি কোনো মমিনে তার মমিনী অন্তর দিয়ে চোখ দিয়ে চায়, তাইলে তার জীবন পরিবর্তনের লাগে এটাই যথেষ্ট। আমরা জীবন পরিবর্তন, সব কিছু পরিবর্তনের দিকে আইছে। আপনার আমার জীবন, পারিবারিক লাইফস্টাইল, সামাজিক অবস্থান, রাস্তাঘাট সব কিছু আমরা পরিবর্তন করে লইছি। আমাদের পরিবর্তন একটা জিনিসের পরিবর্তনের দরকার, ইমান এবং আমলের পরিবর্তনের দরকার। ইমান এবং আমলের পরিবর্তনের দরকার বলে আমরা ইমান তো ঠিক আছে, জি না। হাদিস শরীফ আইছে কিয়ামতের সময় আমার ইমানদার হলো, আমার উম্মত হলোর অবস্থা লইব, সকালে গড় তাকে ইমান লইয়া বারইব। ইলা জিগেন জান বুঝুর ওপর আসই ই হাদিস, এটা হাদিস নি না আমি এমনি বানাইয়া হইয়া। আপনারা যাচাই করবা যে আল্লাহ রসুলে কইছেন আমার উম্মত হল কিয়ামতের সময় ইমান লইয়া এত বিপদগ্রস্ত থাকবো, সকালে ইমান লইয়া গড় তাকে বারইব, বিকালে ইমান লইয়া গড়াইয়া হামাইব। হোকার আউযুবিল্লাহ। এই কারণে আমরা বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার, সাবধান হওয়া দরকার ইমান লিয়া। বলে আমার ইমান কিলা যায়,
আমার ইমান ওভাবে যায়, আমার ইবাদতের মাধ্যমে আমার ইমান বাড়ে, আবার আমার ইবাদত আমার কথার দ্বারা আমার আমলের দ্বারা আমার ইমান কমে। ইমান বাড়ে এবং কমে। এই কারণে ইমানের যতন নিতাম, বেশি বেশি ইমানি জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খালি ইমানের চিকিৎসা না, এটা আপনার আমার হার্টের চিকিৎসা। যদি কোনো মানুষে ইল্লাল্লাহর জিকির করতে পারে নীরবে সংগোপনে আল্লাহর কাছে এই জিকির করতে পারে, আর কোনো মানুষের জীবনের শেষ কথা যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুলে কইন যে মানুষের শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মানুষের লাগি জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ইমান এবং আমলের হেফাজত করার তৌফিক দিতে হোক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।